বাস দাঁড় করাও, আমি পাহাড়ের ফটো তুলবো। পাহাড় দেখা যাচ্ছে। বলো ঋষি, গান করো। গান করো। এই হলো আমাদের ট্যুরের বাস। তো অলরেডি ঘড়িতে কিন্তু বেজে গেছে প্রায় রাত 10টা। তো এখন বাস অলমোস্ট ছাড়তে চলেছে, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু দরে দরে বাসে উঠে পড়ছে। এখন চলছে শীতের মরশুম, আর শীতের মরশুম মানেই হলো একটু ঘুরতে যাওয়া। তো আমি বেরিয়ে পড়েছি এই নতুন বছরের জানুয়ারি মাসে একটা ট্রিপে, আর সেটা যদি হয় আবার ফ্যামিলির সাথে, তাহলে বুঝতেই পারছো কতটা এক্সাইটেড একটা ট্রিপ হতে চলেছে এটা। সো আজকের আমার এই পুরো ট্রিপে কিন্তু তোমাদের থাকতেই হবে। এখন ঘড়িতে সময় প্রায় রাত 2:30 মতো। তো একটা লম্বা জার্নির পর কিন্তু আমাদের বাস এখন একটা ধাবায় এসে দাঁড়িয়েছে। এটা সম্ভবত আরামবাগ। তো দেখতেই পাচ্ছ সবাই একটু গরম গরম চা খেয়ে নিচ্ছে, আর বাকিরা একটু ওয়াশরুম সেরে নিল। তো আমিও এখান থেকে একটু চা খেয়ে নিয়ে বেশ একটু ফ্রেশ হয়ে কিন্তু আবার আমাদের জার্নি শুরু হয়ে যাবে। বাট প্রচুর ঠান্ডা ছিল এখানে। আমি আসিনি, দেখতেই পাচ্ছি। রাত্রে বুঝবে কি, এখন দিনের বেলা বলতে পারতে না, আমি এদিকটা আর কোনোদিন আসিনি। আরামবাগ আপনারা কোনদিন খেয়েছেন চা? আমরা সবসময় চলাফেরা খাবেন কি করে, গরিব তো। Hello everyone, good morning, welcome to the new fresh new vlog with me Konika. So অনেকক্ষণ ধরে তোমরা ব্লগটাকে এনজয় করলে। সো কালকে কিন্তু ইন্ট্রো দিতে পারলাম না, বিকজ কালকে অনেক অন্ধকার ছিল আর আমরা অনেক তাড়াহুড়োর মধ্যে কালকে বেরিয়েছি। তো বুঝতেই পারছো আমরা কিন্তু ফুল ফ্যামিলি মিলে আজকে বেরিয়েছি একটা ফ্যামিলি ট্রিপে। অ্যান্ড রাইট নাও we are on the way। দেখতে পাচ্ছ একদম হাইওয়ে ধারে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। বাসটা দাঁড়িয়ে আছে, সবাই একটু টয়লেট করতে গেছে। সো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে বাজে সকাল 7টা মতো। সো লেট মি চেক ওয়ান্স। দেখতে পাচ্ছ সবাই 7টা বাজে। আমি একা বসে রয়েছি, ঘুম চোখ। এখন আর ঘুমাবো না, এখন একটু বাইরে ভিউ এনজয় করব, তারপরে কি করছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট এই ব্লগটা আমি বাস থেকে আমার নামার পরে আমি শেষ করে ফেলবো, তারপরে শুরু করবো। স্টে উইথ মি। তো দেখতে পাচ্ছ ছোট মামি ঘুম থেকে উঠে পড়েছে, আর আমাদের অসুস্থ ছোট্ট বোন উঠে পড়েছে। কেমন লাগছে? কথা বলতে পারে না, সারা রাস্তা তুমি তো খালি সারাদিন খালি ঘুমালে। পারলাম না, তাহলে কি করে বলবো কি কেমন লাগছে? তোমার শরীর ভালো আছে তো মামা? ভালো আছে। আর এনারা সকাল সকাল হরে কৃষ্ণ শুনছে এখন, আর বাকি সবাই ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে। ও তো ওইদিকে সবাই ঘুমোচ্ছে এখন। এই ধাক্কা মারছিস কেন তোরা? হ্যালো গাইস, তোমরা কোনদিন বাসে উঠেছো? তোমরা তো উঠবে কি করে, তোমরা তো গরিব। এই বাটা গরিব মেয়ে সবাই প্লেনে ঘুরে বেড়ায়, তুই বাসে ঘোর। এটা সেই কমদামি ফোনটা না? নি কি করছিস? এটা আমার জীবন। এর গুড মর্নিং বলো, গুড মর্নিং বলতে হয় সকালবেলায়, বলো। তুই কেন ঘুমাবি? তোর আবার ঘুম আসে নাকি? সারা রাত কিন্তু আমরা খুব ভালো ঘুমিয়েছি না মামে? হ্যাঁ তুমি আবার উঠে বসেছিলে, হ্যাঁ ছোট মামার জন্য। কিন্তু আমি এমন জায়গায় সেট হয়ে গেছি, কিছু নড়ে ঘুরে গেছে, বাড়িঘর ঠিক করতে হবে।
আমাদের আজকের এই ট্রিপটা কিন্তু অনেকটা লং হতে চলেছে, আমরা বেশ কয়েকটা লোকেশন কভার করতে চলেছি। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, তারপর আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের রামগড়ের রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দির, তারপরে আমরা যাব ঝাড়খণ্ডের রাঁচির জহনা ফলস দেখতে। সো অনেক বেশি এনজয় করতে চলেছি আর আমরা সবাই খুব এক্সাইটেড। সো এই সব কটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট আমি আপলোড করব, আর সেই সমস্ত ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলতে হবে। সো কিপ ওয়াচিং। ছোড়া করবি বলো ঋষি গান করো, গান করো। পাহাড়ির দেশে যাব রাঙামাটির দেশে যাব, তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। বাবা বাবা বাবা, আমরা কোথায় যাচ্ছি বলো তো মামা? হ্যাঁ পাহাড়ে। আমরা বীরভূম, বাঁকুড়া, বীরভূম যাচ্ছি আমরা পুরুলিয়া। জঙ্গল আছে ঝর্ণা বলতে যাওয়ার সময়, জনা ওই সিধা জনা ফলস। একটা জঙ্গল দিয়ে যাবি রাতে, দারুণ নমাই গমাই। রাতের বেলা যাবো না দিনের বেলা যাবো? রাতে বেলা গিয়ে ফলস দেখতে যাবো কোথায়? সব সীতা ফলস ফলসে যাওয়ার একটা রাস্তা আছে, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। সীতা ফলস না জনা ফলস আছে না? হ্যাঁ, ওইটাই যাওয়ার রাস্তাটা হেবি সুন্দর। ঝর্ণামারির নাম শুনেছি জঙ্গল। জোনা ফলসে যাইনি আমি, ওই রাস্তায় গেছি বাইক। ফলসে যাইনি, বাইক নিয়ে গেছি রাস্তায়। বাঁকুড়া এসেছিলাম যেবারে, পাশাপাশি শুনেছি। বৃষ্টি হয় না। আমরা যাচ্ছি এখন পুরুলিয়া, দেখতে পাচ্ছ পুরুলিয়ার ঘন জঙ্গল স্টার্ট হয়ে গেছে। আমার মানে কোথাও ঘুরতে এসে এই যে জঙ্গল, এই যে রোড গুলো দেখায় না, আমার হেভি লাগে দেখতে, খুব ভালো লাগে। যেন মনে হচ্ছে কোথাও ঘুরতে এসেছি, খুব সুন্দর দেখাচ্ছে। এখনো প্রায় আমাদের 30 মিনিটস লাগবে যেতে, প্রায় সকাল 8টা বাজতে যায়। এখন প্রায় ঘড়িতে সকাল 9টা মতো বাজে, আর আমরা কিন্তু পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ 4-5টা পাহাড় আর পাহাড়। সো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।